আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বৃক্ষরোপণকে সর্বপ্রথম একটি রাষ্ট্রীয় আন্দোলনের রূপ দিয়েছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বন ব্যবস্থাপনা কার্যক্রমের প্রবর্তন করেন। তারই দূরদর্শী নেতৃত্বে 1977 সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ন্যাশনাল ফরেস্ট্রি কনফারেন্স আয়োজন করা হয় এবং 1979 সালে এদেশে প্রথম জাতীয় বন নীতি প্রণয়ন করা হয়, যা দেশের আধুনিক বন ব্যবস্থাপনার মূল ভিত্তি। পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন। 1993 সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তন করেন এবং 1994 সালে জাতীয় বৃক্ষমেলায় ঐতিহাসিক পথ চলা শুরু করেন। তিনি স্থানীয় নারী, অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীকে অংশদারিত্বমূলক বনায়নে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের এক অনন্য দিগন্তের উন্মোচন করেন। সেই ধারাবাহিকতায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় বনায়ন কার্যক্রমকে আজ এক নতুন ও আধুনিক উষ্ণতায় নিয়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার গতিশীল ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের বন ব্যবস্থাপনা কার্যক্রম এখন প্রবেশ করেছে স্মার্ট ফরেস্ট্রির আধুনিক যুগে, যেখানে প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধন এক নিরাপদ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী 9 জুলাই বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 আয়োজন করতে যাচ্ছে। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 জুলাই 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষমেলা আয়োজন করা হবে। 9 জুলাই হইতে অনুষ্ঠিতব্য এবারে জাতীয় বৃক্ষমেলার সর্বমোট 120টি স্টল থাকবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ও স্মার্ট ফরেস্ট্রি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ ও তার সঠিক রক্ষণাবেক্ষণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছে।